একটা ম্যাচিউরড প্রেমের ছবি, একটা ম্যাচিউরড প্রেমের ছবি হবে। আমরা আমরা এখনই বলছি না, আমরা আমরা আসলে চাচ্ছি একটা, আমরা এখন যেটা মানে গল্পটা নিয়ে আমরা যতদূর এই পর্যন্ত আমরা এগিয়েছি, একটা উপন্যাস নির্ভর গল্প আমরা করব। কার উপন্যাস কি আমরা এখনই এটা প্রকাশ করছি না, এটা আমরা এখনও আমাদের ফাইনাল হয়নি। আমরা তাদের সঙ্গে লেখকের সঙ্গে কথা বলে আমরা ফাইনাল করে আমরা জানাবো। তবে খুবই চমৎকার একটি গল্প, আমাদের খুবই পছন্দ হয়েছে এবং এই ড্রিম গার্লের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ একটি গল্প। এবং আমার কাছে মনে হয় যে গল্পের যে ধারা আছে, রোমান্টিক গল্পের যে ধারা আছে, তার মধ্যে একটু ব্যতিক্রমধর্মী, দর্শকের খুবই পছন্দ হবে। একটি ট্রেজিক গল্প এবং এটি একটি ম্যাচিউরড গল্প। রোমান্টিক হয়তো আমাদের এটা খুব মানে ফানি রোমান্টিক বা এটা এখনকার টিনেজারদের যেমন থাকে আসলে, কিন্তু এই রোমান্টিকের মধ্যে এটা ম্যাচিউরড গল্প। আমার মনে হয় যে দর্শকদের পছন্দ হবে এই গল্পটা, আমরা আশা করছি। এইটা নেওয়ার পেছনে কারণ হলো যে রোশন এই মুহূর্তে আমি তার যে কাজগুলো দেখেছি খুবই প্রমিজিং মনে হয়েছে এবং সে কাজ খুব ভালো করতে পারবে, এটা আমরা আশা করছি। এবং এই অধরার সঙ্গে মিক্সিংটা আমার মনে হয় যে ভালোই হবে ওদের। আমরা অধরার সঙ্গে কাজ করেছি, ওর কাজ দেখেছি। রোশনের সঙ্গে আমরা কাজ করিনি, কিন্তু তার যে ছবিগুলো দেখেছি, তার কাজ দেখেছি, মনে হচ্ছে যে এই ড্রিম গার্লের সঙ্গে সঙ্গতি রেখে আমরা দর্শকদের নতুন একটা জুটি উপহার দিতে পারবো। আমরা আমাদের আসলে গল্পটা কিন্তু অনেক কাছাকাছি চলে আসছি। গল্পটা খুব 1 মাসের মধ্যে ইনশাল্লাহ গল্পটা শেষ করে ফেলবো। তো আমরা মনে হয় ঈদের পরপরই ছবিটা শুটিং শুরু করবো এবং টানা শুটিং করব। তো এই তো টানা শুটিং করে এই বছরই আমরা শেষ করব, ইনশাআল্লাহ আমরা এই বছরই ছবিটা শেষ করব। লোকেশনের কথা কি ভেবেছেন, কোথায় কোথায় লোকেশন? দেশের ম্যাক্সিমাম কাজটা দেশে হবে এবং আমরা দেশের বাইরে গান এবং অল্প কিছু সিকোয়েন্স আছে এই গল্পটাতে। গান এবং কিছু সিকোয়েন্স আমরা দেশের বাইরে করব। অন্যান্য কাস্টিং এর ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে, অন্য কোনো চমক থাকছে কিনা রোশন এবং? নিশ্চয়ই থাকবে এবং কাস্টিংয়ে অবশ্যই চমক থাকবে। আমরা মিডিয়ার কয়েকজন ভালো ভালো শিল্পী আছেন ইদানিং, আমরা ওনাদের ব্যাপারে চিন্তা করছি। যেমন সুবর্ণা মুস্তফা আছে, সাবির আলম আছেন, ওনাদেরকেও আমাদের চরিত্রগুলি মানানসহ মনে করছে। কিছু ম্যাচিউরড ক্যারেক্টার থাকবে যাদেরকে আমরা প্রোভাইড করব, আমাদের চলচ্চিত্রের জন্যই প্রয়োজন হবে। এখনও আমরা আসলে সেকশনগুলো ভাগ করিনি, চরিত্রভিন্নতা কারা কারা থাকবেন বা আরও নতুন কোনো নায়ক নায়িকা ইন করবে কিনা, একটা টুইস্টিং রাখবো কিনা, সেই বিষয়টা আমরা ভাবছি এবং এটা আমরা আসলে এখনই ডিসক্লোজ করছি না। আমরা আগামীতে আমরা আশা করছি যে আমরা এটা কিছু সময়, অল্প সময়ের মধ্যে আমরা বাকি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ড্রিম গার্ল ছবির শুটিং কিন্তু গত আরও কিছুদিন আগেই শুরু হওয়ার কথা ছিল। আসলে আমরা গল্পের জন্য পিছিয়ে গেলাম, ভালো কোনো গল্প খুঁজে পাচ্ছি না। এমনিতে গতানুগতিক গল্প, ট্রেডিশনাল কোনো গল্প নিয়ে আর কাজ করতে ইচ্ছা করছে না, তাই একটা ভালো গল্প খুঁজছি এবং আমরা আশা করছি একটা ভালো গল্প আমরা পেয়েও গেছি এর মধ্যে। তো ইনশাল্লাহ এই গল্প নিয়ে আমরা খুব শিগগিরই কাজ শুরু করবো। নিশ্চয়ই এটা কিন্তু একদম ওই রোমান্টিক বলতে না, তবে প্রেমের ছবি, মানে প্রেম ভিত্তিকই ছবিটা, তার সাথে কিছু সেন্টিমেন্ট। আসলে গল্পটা আমরা বলতে চাচ্ছি